হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক তার আগে বলে দিই যে যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন এবং গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য, যেটা প্রতি মাসে হবে, আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই যে এই মুহূর্তে আপনার ঠিক কোন কোন বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে বিধাতার কি বার্তা রয়েছে আপনার জন্য? ওকে, প্লিজ পজিটিভ থাকবেন। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং হতে পারে, আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। ওকে, হুম আমি রিভার্সে নিই না তো। ওকে, ম্যাজিশিয়ান, বাহ, ওকে, ওয়াও। তো বন্ধু, এখানে প্রথম আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি যে হতে পারে আপনি যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার লাইফে কিন্তু হঠাৎ করে, মানে আমি জানি না, আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলে এসে থাকেন তো তার জন্য আপনাকে অনেক অনেক ওয়েলকাম। আর অনেকেই আছেন যারা আজকে প্রথম যদি এই ভিডিওটি দেখছেন আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যারা অনেক দিন থেকে জুড়ে আছেন তারা বুঝতে পারছেন যে প্রত্যেকটি কার্ড হচ্ছে পজিটিভ কার্ড। তার মানে অবশ্যই আপনি আপনার জীবনের নিউ বিগিনিংস, নিউ অপরচুনিটিসকে অ্যাচিভ করতে চলেছেন। এমন কিছু বিষয় আপনার লাইফে ঘটবে যেটা আপনার লাইফে না এই সার্কেলটাকে পূর্ণ করবে, ঠিক আছে? এবং কিছু সিচুয়েশন আছে, কিছু বিষয় রয়েছে যেটা সম্পূর্ণ তার দায়িত্বটা আপনার উপরেই রয়েছে, আপনার হাতেই রয়েছে। আপনি চাইলে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেন। আপনি জানেন যে কি করে সিচুয়েশনকে ঠিক করতে হবে। আপনার মধ্যে ডিভাইন ব্লেসিংস রয়েছে। ইনফাইনাইট অ্যাবান্ডেন্স কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। ফাইন্যান্স রিলেটেড যদি কোনো প্রবলেমের মধ্যে পড়েছিলেন এতদিন পর্যন্ত, সেই জায়গাটারও কিন্তু একটা পজিটিভ আউটকাম আসতে চলেছে। আপনি একটা নতুন রাস্তা খুঁজে পাবেন, নতুন দিশা খুঁজে পাবেন। আপনার মনে হবে যে যেই জিনিসটা আপনার জীবনে পুরো শুকিয়ে গিয়েছিল সেগুলো দেখবেন গ্রিনারিতে ভরে যাবে। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তার সঙ্গে আরো একটা এনার্জি আছে যে অনেকেরই হয়তো যাত্রা হতে পারে, হয়তো বিদেশে, বা হয়তো ধরুন সাপোজ আপনারা অনেকদিন থেকে বিদেশে চাকরির জন্য কোনো জায়গায় চেষ্টা করছিলেন, সেটাও হওয়ার চান্স আছে। একসঙ্গে অনেক কিছু অপরচুনিটিস আপনার লাইফে আসতে চলেছে। একসঙ্গে অনেক কিছু অপরচুনিটিস, মানে বুঝতে পারছেন যেটা বলতে চাইছি? ধরুন পুরানো কোনো বন্ধু, পুরানো কোনো প্রেম, পুরানো কোনো সিচুয়েশন, ধরুন আপনি কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিয়েছিলেন, পাস্টের কিছু এক্সপিরিয়েন্স আপনি উইদিন 6 উইকসের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনার লাইফে হবে। আর 6 থেকে 8 দিনের মধ্যে দেখবেন একসঙ্গে যখন অনেক কিছু হয় না, তখন বিষয়টাকে হ্যান্ডেল করা একটু অসুবিধে হয়ে যায়। আপনার কিন্তু সেই বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে এইসব কাপসের এনার্জি, যেই নিউজের জন্য আপনি এতদিন ওয়েট করছিলেন, গুড নিউজ বলতে পারেন, যে কোনো রকমের গুড নিউজ কিন্তু আপনি একটা পেতে চলেছেন, এবং সেটা কোনো মহিলা সংক্রান্তও হতে পারে, চান্সেস খুব বেশি। ওকে,
তো এই এনার্জিটা আপাতত দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে আপনার লাইফে যা কিছু পসিবিলিটিস, যা কিছু সিচুয়েশন, যা কিছু প্রবলেমগুলো চলছিল, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য যদি আপনি আপনার পরিবারের কোনো গুরুজন, বিশেষ করে মাদার ফিগার, যেমন মা হতে পারে, দিদি হতে পারে, কোনো বন্ধু হতে পারে, ফিমেল ফ্রেন্ড অফকোর্স, আপনি পুরুষ হন, মহিলা হন, যেই হন, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, তার সঙ্গে একটু শেয়ার করতে পারেন। এই প্রবলেমটা থেকে কিন্তু আপনি কিছু সময়ের জন্য হলেও আপনি নিষ্কৃতি পাবেন, আমি দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে। প্লিজ পজিটিভ থাকবেন। ও ওয়াও দেখছেন এখানে দ্য ফুল এনার্জি এসেছে। হুম, নিউ বিগিনিং তো একটা হবেই হবে। আচ্ছা, একটা ট্রান্সফরমেশন আপনার এখানে দেখতে পাচ্ছি। নাম্বার 5, নাম্বার 1, নাম্বার 21, এই নাম্বারগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। নাম্বার 8, কিছু ডিলেজ রয়েছে। নাম্বার 6, আচ্ছা ধরুন সাপোজ আপনাকে না বহুদিন ধরে অনেকের সঙ্গে খুব কম্পেয়ার করা হয়েছিল, অনেকের সঙ্গে। হতে পারে আপনি একটু বেশি, সে একটু কম, বা সে একটু বেশি, আপনি একটু কম। কিন্তু আজকে যখন কম্প্যারিজন করা হয় না, তাদের লাইফে অনেক কিছু শুকনো জিনিস আছে যেটা কিন্তু আপনার জীবনে নেই। তাই আমি একটা কথা বলবো, কখনো একটা, ধরুন কোনো একটা মহিরুহ, ঠিক আছে, কোনো একটা বড় গাছ, তার সঙ্গে কিন্তু একটা ছোট গাছের তুলনা হয় না। তাকে বাড়ার সময় দিতে হবে। কারোর গ্রোথ তাড়াতাড়ি হয়, কারোর গ্রোথ ডিলে হয়। তো সেটা নিয়ে ভয় না পেয়ে পেয়ে যারা আপনার সঙ্গে কম্প্যারিজন করছে, আপনি শুধু সময়ের উপরে ব্যাপারটাকে ছেড়ে দিন আর নিজের কাজটা করতে থাকুন। আপনি দেখবেন একদিন না একদিন আপনি তাদের থেকেও এক্সপেকটেশনস বলুন, তাদের থেকেও আপনার সিচুয়েশন বলুন, সেই ব্যাপারগুলো থেকে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যদি আপনি এই ভিডিওটি থেকে কোনো গাইডেন্স পেয়ে থাকেন, সেটাকে ফলো করবেন। মুখ ঘুরিয়ে চলে যাবেন না। আর আরেকটা হতে পারে আপনার এখন মানে এটা হতেই পারে যে, কারণ যেহেতু নাম্বার 3 এসেছে, নাম্বার 5 এসেছে, তো টিচিং প্রফেশন বা নাম্বার 5 কোনো ব্যাংকিং সেক্টর বা ধরুন আইটি সেক্টর, এই রিলেটেড চাকরি করার প্রবণতা বা করার ইচ্ছা, সেগুলো কিন্তু আপনার থাকতে পারে, ঠিক আছে। বিশেষ করে টিচিং প্রফেশন, সেটা কোনো যা কিছু হতে পারে। ধরুন আপনার প্রফেসর হতে পারে, আপনি যে কোনো রকম টিউশন বলুন, এমনি স্কুল বলুন, সেই রিলেটেড যদি কোনো আপনি সমস্যার মধ্যে পড়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রেও আমি বলবো যে আপনি বিষয়টাকে হ্যান্ডেল করার মতো পাওয়ার আপনার মধ্যে আছে। আর সিজোফ্রেনিয়ার এনার্জি এসেছে। ধরুন এইটা না এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি এমন একটা সময় ছিল যে আপনি নিজেকে অনেক উপরে উঠিয়ে নিয়েছিলেন। আপনি দেখতেই পাচ্ছেন যে দুটো বিষয়ের মধ্যে কিরকম ফেঁসে গেছে। এখন আপনি না একটু ডুয়েলটির মধ্যে পড়ে গেছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি কি করবেন। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমি বলবো যে এটা কিন্তু সঠিক সময়। প্রথম কথা হচ্ছে নাম্বার 7 এর এনার্জি, নাম্বার 2, নাম্বার 9, স্ট্রেস নেবেন না। যদি আপনার মনে হয় যে আপনি কারোর হাতের জোকার হয়ে যাচ্ছেন বা কেউ আপনাকে খুব নাচাচ্ছে, এরকম যদি কোনো বিষয়ের সম্মুখীন হন, তাহলে নিজের নিজের যে যোগ্যতা, নিজের যে বক্তব্য, সেটাকে ক্লিয়ার করুন। নাকি আপনি এক পায়ে তার কথা শুনে চলতে থাকবেন, ঠিক আছে। আর চেষ্টা করবেন কোনো মানুষকে আপনার উপরে না উঠতে দিতে। লাইফটা আপনার, সিচুয়েশনটা আপনার, প্রবলেমসগুলো আপনার, সেগুলোকে সর্ট আউট করবেন আপনি। মানুষ যদি দেখেন টক্সিক, কারণ এখানে টক্সিসিটি অনেক আমি দেখতে পাচ্ছি, যার জন্য আপনি কিন্তু প্রচন্ড দুঃখ পাচ্ছেন। দেখুন, ভালো থাকার দায়িত্ব অধিকার সবার আছে। কারোর জীবনে কিছু জিনিস নাই থাকতে পারে, সবাই সবকিছু নিয়ে জন্মায় না, আর সবার জীবনে সবকিছু হয় না। কিছু জিনিস অনেকের জীবনেই না পাওয়া থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কেউ আপনাকে বলছে বা আপনি কাউকে বলছেন, অপমান করছেন, ঠিক আছে, বা আপনাকে কেউ অপমান করছে, ছেড়ে দিন।
যদি সে আপনার সিচুয়েশন বুঝতে না পারে, সে যদি নিজের সিচুয়েশন দিয়ে আপনাকে তুলনা করার চেষ্টা করছে, কারণ এখানে কম্প্যারিজনের এনার্জি এসেছে, তো আমি সেই কারণে বলছি। এখানে দেখুন দুটো নাম্বার 3 এর এনার্জি। অনেকেই আছে আপনাদের বাড়িতে সেলিব্রেশন হবে, আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারে, আপনার পুরানো প্রেম যেটা আমি বলছিলাম হঠাৎ করে জানলেন হয়তো তার বিয়ে, বা যে কোনো একটা সেলিব্রেশনে আপনি যোগদান করতে পারেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ধরুন আপনার প্রবলেমটা যদি কেউ বুঝতে না পারে, ছেড়ে দিন, কাউকে বোঝাতে যাওয়ার দরকার নেই। অযথা স্ট্রেস নেবেন না, আমার বক্তব্য হচ্ছে অযথা স্ট্রেস নেবেন না। টক্সিক মানুষ, টক্সিক সিচুয়েশন থেকে যত দূরে থাকতে পারবেন তত দেখবেন আপনি ভালো থাকবেন। ঠিক আছে, সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, চিন্তা থাকে, প্রত্যেকটা মানুষের চিন্তা থাকে। আজকাল আমার কাছে তো প্রচুর ক্লায়েন্ট আসে, আমি দেখেছি তারা অনেক রকমের টেনশনে পড়ে থাকে। আজকে চিন্তা তাদের আছে বলেই হয়তো সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে। তো কিছু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, কিন্তু সেই কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে কোনো মানুষ আপনাকে ছোট করবে আর সেটাকে আপনাকে শুনতে হবে। হয় তাকে বলুন যে না দেখো, আমাকে এই কথাগুলো বলবে না। আদারওয়াইজ আপনি শুনে নিলেন, সে বলে দিয়েছে, আপনি বুঝে গেলেন যে না, এ আমার সিচুয়েশন বোঝার মতো অবস্থাতে নেই, এ আমাকে ছোট করার মেন্টালিটিতেই আমাকে বোঝাতে চাইছে। কথা দু রকমের হয় জানেন তো। একটা হচ্ছে যে ধরুন আপনাকে কারোর ছোট করার ইচ্ছে হচ্ছে, সে আপনাকে এমন একটা কথা বলবে না, যে কথাটা আপনার প্রচন্ড সেই মনের অন্তরে গিয়ে গেঁথে গিয়ে ঠিক সেই প্রবলেমটাতে আপনার লাগবে। অথচ সে বলবে না, আমি তোর ভালোর জন্যই বলছি। দেখবেন প্রত্যেকটা মানুষ যেই প্রবলেমে পড়ে থাকে, তারা প্রত্যেকে কিন্তু সেই প্রবলেম থেকে বেরিয়ে আসারই চেষ্টা করে, নাকি সেই প্রবলেমে ঢুকে বসে থাকার চেষ্টা করে। এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু এই স্ট্রেস নিয়ে আপনি যদি কোনো মেন্টাল হেলথের প্রবলেমের মধ্যে পড়ে যান, মানে মেন্টাল হেলথ ইস্যু বলুন যা, বা ধরুন আপনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেমের মধ্যে যদি আপনি পড়ে যান, সেই জায়গা থেকে কিন্তু বের করতে আপনাকে স্বয়ং ভগবানও পারবে না। সেই কারণে আমি বলছি, যদি এই ভিডিওটি থেকে কোনো গাইডেন্স পেয়ে থাকেন, সেটাকে মন দিয়ে ফলো করুন, আর আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু সঠিক পথেই আছেন। সিচুয়েশন কখনো কখনো হয় জানেন তো, আমাদের কন্ট্রোলে থাকে না। ধরুন আপনি কোনো বিষয়ের জন্য প্রচুর টাকা খরচা করছেন, তাও আপনি সেটাকে নিজের কন্ট্রোলে আনতে পারছেন না। টাকা কিন্তু সুখ দেয়, এটা ঠিক কথা, কিন্তু সবকিছু সুখ, কিছু জিনিস ভগবানের হাতে আমাদেরকে ছেড়ে দিতেই হয়। বিশেষ করে ফিলিংস, ইমোশন, এগুলো কিন্তু পুরো সবকিছুর বাইরে। যেই জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না, সেটা হচ্ছে কারোর প্রতি কারোর ফিলিংস। আর আপনার, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে প্রতিটা সিচুয়েশনে অনেক ক্ষেত্রেই আপনার কিন্তু মনের জোর খুব আছে। আর এটা হতেই পারে আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে বা ভালো জায়গাতে আপনি চাকরিও করেন, এটা হতে পারে। কিছু মানুষ আছেন স্ট্রাগল করছেন, এখানে বেশ বেশ স্ট্রাগল করছেন। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে আপনি যে প্রবলেমের মধ্যে আছেন, সেই প্রবলেমটা থেকে বেরোনোর চেষ্টা করুন, রাস্তা খুঁজে দেখার চেষ্টা করুন। এটা তো হতেই পারে যে আপনি যেই পথটা ধরে হাঁটার চেষ্টা করছেন, তার অন্য কোনো পথ আছে, অন্য কোনো রাস্তা আছে, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? যদি মেডিকেল প্রবলেম থাকে, আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, নাকি পাড়ার কাকিমাদের সঙ্গে বা পাড়ার জেঠিমাদের সঙ্গে। ঠিক আছে, রিলেটিভের কথা তো ভুলে যান, ছেড়ে দিন। রিলেটিভ হচ্ছে মোস্ট, মানে কি বলবো, যারা আপনার বিপদে আপনাকে বুঝিয়ে দেবে, তারা আপনার পাশে নেই। এটা আমার মানে কি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। রিলেটিভের কথা ভুলে যান। খারাপ সময় যদি মেন্টাল হেলথ ইস্যু কিছু এসে থাকে না, তারা আপনাকে ঠুসিয়ে এমন কথা বলবে যেটা আপনার, মানে সেই কি বলবো, মানে আপনার খুবই খারাপ লাগবে। রিলেটিভের কথা মাথাতেই নেবেন না, তারা আছে, আপনার জন্ম হয়েছে ওই ফ্যামিলিতে, এই পর্যন্তই, আর কিছু ভাবার দরকার নেই, ছেড়ে দিন। আর এই গ্রুপিজম, আমি এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, গ্রুপিজম জিনিসটার শিকার আপনি প্রচুর হয়েছেন। তার একটা রিজন হতে পারে আপনার অর্থনৈতিক কাঠামো খারাপ। অর্থনৈতিক কাঠামো খারাপ, বা সঠিক সময় হয়তো আপনি চাকরি পাননি, সঠিক সময় হয়তো আপনার বিয়ে হয়নি। ঠিক আছে, এই গ্রুপিজমের শিকার হয়েছেন, আর আপনার রিলেটিভের কাছেই শিকার হয়েছেন। তাই যেই মানুষ আপনাকে
খারাপ সময় আপনার পাশে থাকতে পারে না, সে আর যাই হোক ভালো বন্ধু হতে পারে না। বুঝতে পেরেছেন তো? সেই জন্যই আমি বলবো লাইফে একটা ব্যালেন্স নিয়ে আসুন, আর নিজেকেই নিজে শেষ করবেন না। ঠিক আছে, প্রবলেম আছে, প্রবলেমের সলিউশন আছে। যদি কেউ পাশে না থাকে, ধরুন আপনার বিয়ে হয়নি, চাকরি পাননি, সিচুয়েশন খুব খারাপ, আপনার লাইফটাকে শেষ করে দিতে ইচ্ছা করছে, ওয়েট। জন্ম, মৃত্যু, বিবাহ কেউ বলতে পারে না, কেউ খণ্ডাতে পারে না। যদি আপনার এরকম ফিল হয় যে আপনার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে, একবার গিয়ে এমন একটা জায়গা থেকে ঘুরে আসুন, ঠিক আছে, যাদের কাছে আপনার থেকেও অনেক কিছু বেশি জিনিস নেই। সব কিছুর একটা সলিউশন আছে, শুধু আপনাকে না একটা ওয়ে আউট বার করতে হবে। বুঝতে পেরেছেন তো? আর অদ্ভুত ব্যাপার, শেয়ার করবেন কার সঙ্গে কোন জিনিসটা, সেটা খুব মাইনিউটলি চিন্তা করে করবেন। এটা যেন না হয় যে আপনার একটা শেয়ারিং, সেটা তার আপনাকে কষ্ট দেওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়, সে আপনার। আর এর সঙ্গে আর একটা এনার্জি এসেছে এক্সপিরিয়েন্সিং। তো আপনি এরকম অনেক কিছু বিষয় হয়তো এক্সপিরিয়েন্স করেছেন আপনার লাইফে, যে সিচুয়েশনটা আপনাকে কিন্তু, মানে কি বলবো, ধরুন আপনাকে দেখে মানুষ ভাবতো আরে ও তো খুব বোকা, ও কিছু বোঝে না। আপনি কিন্তু বরাবরই বুঝতেন, আপনি বলতেন না। কারোকে মুখের উপরে ছোট করা, মুখের উপরে বলে দেওয়া মানেই আমি খুব স্মার্ট হয়ে গেছি, সেটা কিন্তু নয়। সেটা যদি আপনার পার্টনারও হয়, আপনার হাজবেন্ডও হয়, আপনার বাড়ির যে কেউ হোক, শুধু মা বাবা ছাড়া যে কেউ, মা বাবা আর যদি কোনো ইনিশিয়াল ফ্যামিলি মেম্বার্স থাকে, একদম মানে মায়ের পেটের ভাই বোন, যদি রিলেশন ভালো থাকে তো ঠিক আছে, যদি বুঝে থাকেন তো সে আপনার শুভাকাঙ্ক্ষী, তবে আদারওয়াইজ নয়। কারোর ক্ষমতা নেই আপনাকে ছোট করার, কারোর যোগ্যতা নেই আপনাকে ছোট করার। কেন করবে সে? আর আপনি ছোট হবেন ভাবছেন কেন? আপনি যখনই ভাববেন যে সে আমাকে ছোট করেছে, তখনই জানবেন যে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে, মনে হবে জীবনের শুধু দুঃখই আমার জীবনে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, আমার দুঃখ তো আমার, আপনার দুঃখ কিন্তু আপনার। আপনার দুঃখ কেউ শেয়ার করবে না, বিশ্বাস করুন। হ্যাঁ, শুধু শেয়ার করবে এটুকু হতে পারে, শুনবে, বুঝবে, কিন্তু আপনার মধ্যে যে সিচুয়েশনটা চলছে, আপনি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা বোঝার ক্ষমতা কারোর নেই। আমি বলতে পারবো না যে অনেক বাবা মার আছে কি না, আপনার সিচুয়েশনটা আপনারই। তাই এই জায়গা থেকে নিজেকে বের করার চেষ্টা করুন প্লিজ। মেন্টাল হেলথের এরকম কন্ডিশন আনবেন না যে আপনার মনে হলো যে আজ মে উপর আসমান নিচে, দুদিন পরে মনে হলো আরে আজকেই আমি আকাশ থেকে পড়ে গেলে তখন কি হবে। তাই গ্রাউন্ডেড থাকুন, মানুষকে বেশি কিছু বলতে যাবেন না। যদি 2 টাকাও ইনকাম করেন, দরকার নেই বলার। যদি ধরুন কোথাও ফ্ল্যাট কিনেছেন, কোথাও বাড়ি কিনেছেন, কোথাও ধরুন ঘুরতে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া কে মানে সোশ্যাল মিডিয়াতে নিজের সিচুয়েশনকে পোস্ট করা বন্ধ করুন। আপনি দেখবেন আপনার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো এই একটা এনার্জি দেখতে পাচ্ছি। দেখে নেবো এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চাইছেন। আর চাকরা ক্লিয়ারিং, বা আপনি চাইলে 7 চাকরা ব্রেসলেট ব্যবহার করতে পারেন। যারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন, ওর আর্কেঞ্জেল কে মেটাট্রনের এনার্জি এসেছে। জিওমেট্রিক কিছু শেপস আপনি ইউজ করতে পারেন। দেখছেন কমফর্টের এনার্জি, আমি বললাম না আর্কেঞ্জেল আজরাইলের। এখানে এঞ্জেলস আপনাকে একটাই কথা বলতে চাইছে যে আপনার প্রয়োজনে কিন্তু আপনি মানুষকে পাশে পান। মানুষ মানে ছেড়ে দিন, আমি আবারও বলে দিচ্ছি, খুব ইনিশিয়াল ফ্যামিলিজ যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তারা ছাড়া ছেড়ে দিন। ঠিক আছে, অনেকেই আছে আমি দেখেছি খারাপ কথা বলে না খুব আনন্দ পায়, কিন্তু তারা যে আপনার হার্ট চক্রকে, দেখুন এখানে পরিষ্কার বলছে চাকরা ক্লিয়ারিং, মানে আপনার চক্রের ব্লকেজ রয়েছে, এটা গ্যারেন্টি। ঠিক আছে, তাই নিজেকে হিল করার চেষ্টা করুন। আপনার হিলিং এর প্রয়োজন, আপনি চাইলে ক্রিস্টালস ইউজ করতে পারেন। আচ্ছা, আর হচ্ছে পিস এনার্জি এসেছে আর্কেঞ্জেল স্যামুয়েলের। রিলেশনশিপ বেসড কিছু প্রবলেমস তো রয়েছে, আর বটম অফ দ্য ডেক এসেছে কাউন্সিলর। আপনার মধ্যেও কিন্তু কাউন্সিলিং ব্যাপারটা রয়েছে। অনেক মানুষজন আপনার থেকেও অনেক বেনিফিট পেয়েছে, আর যা কিছু গাইডেন্স আপনি পাচ্ছেন সেটাকে ফলো করুন। আর দেখুন, ভালোবাসা
কাছে কিছু হয় না। তাই শান্তি বজায় রাখুন। যদি আপনি বুঝতে পারেন যে আপনার রিলেশনশিপটা টক্সিক হয়ে গেছে, আপনার রিলেটিভস টক্সিক হয়ে গেছে, মানুষজন, আশেপাশের মানুষ আপনার টক্সিক হয়ে গেছে, জাস্ট ছেড়ে দিন। আপনার শান্তি আপনার কাছে। যদি তার জন্য আপনাকে ঘর বন্ধ করে বসে থাকতেও হয়, দরকার নেই। শুনুন, আনসোশ্যাল আর সিলেক্টিভলি সোশ্যাল দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। যদি আমার কথা বলেন, আমি হচ্ছি সিলেক্টিভলি সোশ্যালের মধ্যে পড়ি। আমি সবার সঙ্গে মিশি না, আমার ভালো লাগে না। সেই জন্যই বলছি, কে বলছে আপনাকে যে প্রত্যেকের বিয়েতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, তার কোনো মানে নেই। কারা আসবে তারাই তো আসবে। প্রত্যেকের অনুষ্ঠানে আপনাকে যোগদান করতে হবে, তার কোনো মানে নেই। প্রত্যেকটা সিচুয়েশনে আপনাকে যোগদান করতে হবে, তার কোনো মানে নেই। যদি আপনার মনে হয় যে না, ওখানে আমি যাব, ওখানে কিছু মানুষ আছে যারা আমার সঙ্গে ভালোভাবে মিশবে, তবে তার সঙ্গে যান। আর কিছু মানুষ থাকে, তারা এই কারণেই আপনাকে ইনভাইট করে যে শুধু আপনার উপস্থিতিটা তার দরকার, কিন্তু ইম্পর্টেন্ট নন আপনি। আপনার ইম্পর্টেন্স কিন্তু নেই। আপনি থাকুন বা নাই থাকুন, কিচ্ছু যায় আসে না। অ্যাকচুয়ালি কারোরই কিছু যায় আসে না, জানেন তো। আজকালকার দিনে কারোর কিছু যায় আসে না। আমি এরকমও দেখেছি বাবার মৃত্যুর পরে, মানে 1 মাসের মধ্যে ছেলেকে বিয়ে করে নিতে। আমি এরকমও দেখেছি। তাই সেজন্যই বলছি, কারোর কিচ্ছু যায় আসে না, জাস্ট ছেড়ে দিন। 1-2 মাসের মধ্যে বিয়ে করে নিতে, যেটা আমি তো আজ পর্যন্ত আমাদের কালচারে শুনিনি। যাই হোক, হতে পারে আমি একটু ওল্ড থটস। আমি যেদিন থেকে সেই জিনিসটা জেনেছি, আমার মনে হয়েছে হয়তো আমি আমার ফ্যামিলি, বিশেষ করে আমার ফ্যামিলি মানে আমার নিজের মা বাবার কথা বলছে, আমরা একটু অর্থোডক্স ফ্যামিলি থেকেই বিলং করি। তো আমি একটা মধ্যবর্তী প্রজাতি হয়ে গেছি আর কি। আমি আগেও বলেছি কথাটা, তো হয়তো এতটা ওপেন মাইন্ডেড হতে পারিনি। হ্যাঁ, সেরকম ধরতে গেলে তো বিদেশে এসব কিছুই নেই। যাই হোক, কালচার যে যেটা মানে, যে যেটা দেখে বড় হয়, অনেক কিছুই ব্যাপার রয়েছে। খ্রিস্টানদের তো ব্যাপটিজমও হয়, তাহলে আপনিও চুল দাড়ি কামিয়ে ছোটবেলায় করে নিন। অনেক কিছু ব্যাপার আছে। দেখুন, তর্কে গেলে অনেক কিছু হয়, সুতরাং তর্কে বহুদূর একটা কথাতেই রয়েছে। আর রিলেশনের ব্যাপারে যদি আপনার শান্তি না থাকে, যেটা আমি আসল কথাতে আসছি, যে শান্তি যদি না পান, সেক্ষেত্রে আমি বলবো যে বিষয়টাকে কমফোর্টেবল করার চেষ্টা করুন, ঠিক আছে? কারণ ভালোবাসা কি জন্য হয়? শান্তির জন্য হয়। সেটা যদি আপনাকে দুঃখ দিচ্ছে, তার মানে জানবেন সেটা অলরেডি টক্সিক হয়ে গেছে। চেষ্টা করুন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, ঠিক আছে? কোনো খারাপ সম্পর্কে থাকার থেকে, সেই খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণভাবে বাঁচা অনেক ভালো। ওকে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখাবে। টিল দেন, টেক কেয়ার। বাই বাই।